আপনি কি জানেন কিছু স্বপ্ন এমন আছে যা আল্লাহ তাআলা শুধু তার বিশেষ বান্দাদেরই দেখান? এমন স্বপ্ন যেগুলো দেখার পর কাউকে বলা নিষেধ, কারণ এগুলো গোপন ইশারা, ভবিষ্যতের এক বড় নিয়ামতের বার্তা। আজকের ভিডিওটি শেষ না করে উঠবেন না, কারণ আপনি যদি সম্প্রতি এই 5টি জিনিসের কোনো একটি স্বপ্নে দেখে থাকেন, তাহলে বুঝে নিন আল্লাহ আপনার রিজিকের দরজা খুলে দিতে চলেছেন। আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, তিনি যাকে ইচ্ছা অগণিত রিজিক দান করেন। সূরা বাকারা 212। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সৎ স্বপ্ন আল্লাহর পক্ষ থেকে আসে। সহিহ বুখারী। সব স্বপ্ন সাধারণ নয়, কিছু স্বপ্ন আসে সতর্কবার্তা হিসেবে, আবার কিছু স্বপ্ন আসে সুসংবাদ হিসেবে। বিশেষ করে যখন কেউ কষ্টের মধ্যে থাকে, অভাবের মধ্যে দিন কাটায়, তখন আল্লাহ স্বপ্নের মাধ্যমে তাকে আশা দেন, শক্তি দেন এবং ভবিষ্যতের ইশারা দেখান। এই ভিডিওতে আমরা আলোচনা করব স্বপ্নে দেখা সেই 5টি জিনিস যেগুলো দেখলে বুঝে নিতে হবে আপনি ধীরে ধীরে ধন সম্পত্তির দিকে এগিয়ে যাচ্ছেন। তবে মনে রাখবেন, এসব স্বপ্ন সবাইকে বলা যায় না। কেন বলা যায় না সেটাও আজ জানতে পারবেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, হয়তো এই বার্তাটি আপনার জন্যই। নাম্বার 1, স্বপ্নে পরিষ্কার প্রবাহমান পানি দেখা। স্বপ্নে যদি আপনি পরিষ্কার, স্বচ্ছ ও প্রবাহমান পানি দেখেন, নদী, ঝর্ণা বা প্রশান্ত জলধারা, তাহলে এটাকে সাধারণ স্বপ্ন ভাববেন না। ইসলামী স্বপ্নতত্ত্ব অনুযায়ী এটি হালাল রিজিক, আর্থিক সচ্ছলতা এবং ধন সম্পদের বড় ইশারা। আল্লাহ তাআলা কুরআনে বলেছেন, আমি আকাশ থেকে পবিত্র পানি বর্ষণ করি, যাতে তার দ্বারা মৃত ভূমিকে জীবিত করি। সূরা আল ফুরকান 48-49 নম্বর আয়াত। এখানে পানি শুধু জীবন নয়, বরং রিজিকের প্রতীক। যখন আল্লাহ কারো জীবনে অভাব দূর করতে চান, তখন তিনি স্বপ্নে পানি দেখান, যা ধীরে ধীরে প্রবাহিত হয়, ঠিক যেমন রিজিক ধীরে ধীরে বাড়তে থাকে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সুন্দর ও শান্ত স্বপ্ন আল্লাহর পক্ষ থেকে। সহিহ মুসলিম। যদি আপনি স্বপ্নে দেখেন আপনি সেই পানিতে হাঁটছেন, পান করছেন বা আনন্দ পাচ্ছেন, তাহলে বুঝে নিন আপনার জন্য এমন রিজিক আসছে যেখানে হারাম থাকবে না, দুশ্চিন্তা থাকবে না। অনেক সময় এই স্বপ্ন দেখা যায় বড় আর্থিক পরিবর্তনের ঠিক আগে, নতুন কাজ, লাভজনক সুযোগ বা হঠাৎ বরকতের দরজা খুলে যাওয়ার পূর্ব মুহূর্তে। এই স্বপ্ন কাউকে বলবেন না, কারণ নিয়ামত নীরবতাই বেশি সুন্দর। নাম্বার 2, স্বপ্নে স্বর্ণ বা মূল্যবান ধাতু পাওয়া। স্বপ্নে যদি আপনি স্বর্ণ, সোনা, রূপা বা কোনো মূল্যবান ধাতু খুঁজে পান, বিশেষ করে হঠাৎ করে বা অপ্রত্যাশিতভাবে, তাহলে এটা খুব শক্তিশালী ধন সম্পদের ইশারা। তবে এই স্বপ্নটি সবাইকে বলা নিষেধ, কারণ এটি আল্লাহর পক্ষ থেকে গোপন নিয়ামতের বার্তা। আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, আর তিনি তোমাদেরকে ধন সম্পদ ও সন্তান দ্বারা সাহায্য করবেন। সূরা নূহ 12। ইবনে সিরিন রাহিমাহুল্লাহ বলেছেন, স্বপ্নে সোনা পাওয়া অনেক সময় বড় দায়িত্বের সাথে আসে, কিন্তু যদি স্বপ্নে আনন্দ অনুভূত হয়, ভয় না থাকে, তাহলে সেটা পরিষ্কারভাবে হালাল সম্পদ ও বরকতের লক্ষণ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ভালো স্বপ্ন আল্লাহর পক্ষ থেকে, আর খারাপ স্বপ্ন শয়তানের পক্ষ থেকে। সহিহ বুখারী। বিশেষ করে যদি আপনি স্বপ্নে দেখেন মাটি খুঁড়ে সোনা পেলেন, কেউ আপনাকে সোনা উপহার দিল বা হারানো সোনা ফিরে পেলেন, তাহলে বুঝে নিন আপনার জীবনে এমন একটি সুযোগ আসতে চলেছে যা আপনার আর্থিক অবস্থাই বদলে দেবে। এই স্বপ্নের পর দোয়া বাড়িয়ে দিন, সাদকা করুন, আর কাউকে না বলে আল্লাহর উপর ভরসা রাখুন, কারণ বড় নিয়ামত নীরবতায় আসে। নাম্বার 3, স্বপ্নে সবুজ গাছ, ফল ভরা ক্ষেত, বাগান বা শস্যে ভরা জমি দেখা। স্বপ্নে যদি আপনি সবুজ গাছ, ফল ভরা ক্ষেত, বাগান বা শস্যে ভরা জমি দেখেন, তাহলে এটা শুধু সুন্দর দৃশ্য নয়, বরং ভবিষ্যতের বড় আর্থিক বরকতের ইশারা। ইসলামী স্বপ্নতত্ত্বে সবুজ রং ও ফলদায়ক গাছ মানে হল বৃদ্ধি, স্থায়ী রিজিক এবং হালাল উপার্জন। আল্লাহ তাআলা কুরআনে বলেছেন, তিনিই সেই সত্তা যিনি আকাশ থেকে পানি বর্ষণ করেন, তারপর আমি তা দ্বারা নানা রকম ফল উৎপন্ন করি। সূরা আল আনাম 99। এই আয়াতে আল্লাহ স্পষ্ট করেছেন, পানি আসার পর ফল আসে। ঠিক তেমনি জীবনে কষ্টের পর এই ধরনের স্বপ্ন দেখা মানে হলো আপনার ধৈর্যের ফল আসতে চলেছে। ইমাম ইবনে সিরিন রহিমুল্লাহ বলেছেন, স্বপ্নে ফল ভরা গাছ দেখা মানে এমন রিজিক যা বারবার আসবে,
একবার এসে শেষ হবে না। বিশেষ করে যদি আপনি স্বপ্নে গাছ থেকে ফল তুলছেন বা কাউকে ফল দিচ্ছেন, তাহলে বুঝে নিন আপনার আয় বাড়বে এবং আপনি অন্যকেও সাহায্য করার তৌফিক পাবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে গাছ মানুষকে উপকার দেয় তা সদকার সমান। এই স্বপ্নের পর অহংকার করবেন না, কাউকে বলবেন না, বরং শুকরিয়া আদায় করুন, কারণ আল্লাহ নীরব বান্দাকেই বেশি দেন। নাম্বার 4, স্বপ্নে নতুন ঘর, বড় বাড়ি বা হঠাৎ করে বন্ধ কোনো দরজা খুলে যেতে দেখা। স্বপ্নে যদি আপনি নতুন ঘর, বড় বাড়ি বা হঠাৎ করে বন্ধ কোনো দরজা খুলে যেতে দেখেন, তাহলে এটা আপনার জীবনে নতুন রিজিকের অধ্যায় শুরু হওয়ার স্পষ্ট আলামত। ইসলামী ব্যাখ্যায় ঘর মানে নিরাপত্তা, স্থায়িত্ব, আর দরজা মানে সুযোগ। আল্লাহ তাআলা কুরআনে বলেছেন, আল্লাহ যাকে চান তার জন্য রিজিকের দরজা প্রশস্ত করে দেন। সূরা আর-রাদ আয়াত 26। যখন কেউ দীর্ঘদিন চেষ্টা করেও সফল হতে পারে না, তখন আল্লাহ অনেক সময় স্বপ্নে দরজা খুলে যাওয়ার দৃশ্য দেখান, যার মানে যে পথ এতদিন বন্ধ ছিল সেটাই এবার খুলে যাবে। ইবনে সিরিন বলেছেন, স্বপ্নে নতুন ঘর দেখা মানে নতুন দায়িত্বের পাশাপাশি আর্থিক উন্নতি। বিশেষ করে যদি ঘরটি পরিষ্কার, আলোতে ভরা হয়, তাহলে বুঝে নিন আপনার রিজিক হবে হালাল এবং মানসিক শান্তিতে ভরা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যার জন্য কল্যাণের দরজা খুলে দেওয়া হয় সে সত্যিই সৌভাগ্যবান। এই স্বপ্ন কাউকে বলা ঠিক নয়, কারণ হিংসা বড় নিয়ামত থামিয়ে দিতে পারে। দোয়া করুন, আল্লাহর ওপর ভরসা রাখুন আর প্রস্তুত থাকুন, আপনার জীবন বদলাতে চলেছে। নাম্বার 5, স্বপ্নে নিজেকে আনন্দিত, পরিষ্কার পোশাকে বা আলোয় ভরা অবস্থায় দেখা। স্বপ্নে যদি আপনি নিজেকে খুব শান্ত, আনন্দিত অবস্থায় দেখেন, পরিষ্কার বা নতুন পোশাক পরা, মুখে প্রশান্ত হাসি, চারপাশে আলো, তাহলে এটা আপনার জীবনে আসন্ন বড় সুখ ও আর্থিক সচ্ছলতার সুস্পষ্ট ইশারা। কারণ অন্তরের শান্তি ও বাহ্যিক আলো একসাথে দেখা মানে আল্লাহ আপনার অবস্থা পরিবর্তন করতে চলেছেন। আল্লাহ তাআলা কুরআনে বলেছেন, নিশ্চয়ই আল্লাহ কোনো জাতির অবস্থা পরিবর্তন করেন না যতক্ষণ না তারা নিজেদের অবস্থা পরিবর্তন করে। সূরা আর-রাদ 11। এই স্বপ্ন বোঝায় আপনার ধৈর্য, দোয়া আর নিয়ত আল্লাহ কবুল করেছেন। ইবনে সিরিন বলেছেন, স্বপ্নে পরিষ্কার পোশাক মানে সম্মান, আর আলো মানে হেদায়ত ও বরকত। যখন এই দুটো একসাথে আসে, তখন সেটা শুধু দুনিয়ার নয়, দুনিয়া ও আখিরাতের কল্যাণের ইঙ্গিত দেয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ যখন কোনো বান্দার কল্যাণ চান, তাকে সন্তুষ্ট করে দেন। তিরমিজি। এই ধরনের স্বপ্ন দেখার পর বেশি করে শুকরিয়া আদায় করুন, গোপনে সদাকা করুন এবং কাউকে বিস্তারিত বলবেন না, কারণ বড় নিয়ামত আসে নীরবে, কিন্তু তার প্রভাব থাকে সারা জীবন। প্রিয় দর্শক, স্বপ্ন শুধু রাতের কল্পনা নয়, কিছু স্বপ্ন আল্লাহ তাআলার পক্ষ থেকে আসে বান্দার হৃদয়কে শক্ত করার জন্য, তাকে আশার আলো দেখানোর জন্য। আজ আমরা যে 5টি স্বপ্নের কথা বললাম, এগুলো যদি আপনি দেখে থাকেন, তাহলে বুঝে নিন আল্লাহ আপনাকে ভুলে যাননি। হয়তো আপনি নীরবে কেঁদেছেন, ধৈর্য ধরেছেন, মানুষের কাছে কিছু বলেননি, আর ঠিক তখনই আল্লাহ স্বপ্নের মাধ্যমে আপনাকে সুসংবাদ দিয়েছেন। আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, নিশ্চয়ই কষ্টের সাথে স্বস্তি আছে। সূরা আল-ইনশিরাহে 6 নম্বর আয়াতে। এই স্বপ্নগুলো দেখার পর অহংকার করবেন না, তাড়াহুড়ো করবেন না, আর সবাইকে বলে বেড়াবেন না, বরং বেশি করে শুকরিয়া আদায় করুন, গোপনে সাদকা করুন আর দোয়ার পরিমাণ বাড়িয়ে দিন। কারণ আল্লাহ যখন কাউকে বড় কিছু দিতে চান, তখন আগে তাকে নীরব থাকতে শেখান। মনে রাখবেন, ধন শুধু টাকার নাম নয়, বরকত, শান্তি ও হালাল রিজিকই আসল সম্পদ। আপনি যদি আল্লাহর উপর ভরসা রাখেন, ইনশাআল্লাহ খুব শিগগিরই আপনার জীবন এমনভাবে বদলাবে যা আপনি কল্পনাও করেননি। শেষে একটি প্রশ্ন রেখে যাচ্ছি, আপনি কি সত্যিই আল্লাহর সেই গোপন ইশারার জন্য প্রস্তুত?